এই ধানের বয়স লাগানোর বয়স হচ্ছে গেন 1 মাস 5-10 দিন আছে। লাগানোর সময় ধরো যে বিঘে প্রতি 30 কেজি করে সার দেওয়া হয়েছে, তারপরে ইউরিয়া সার দেওয়া হয়েছে। মনে করো যে দেওয়া দই নাই তো 1-3 ফিরে করে ইউরিয়া সার মারা হয়েছে। লাল কালা তো আর লাগানোর সময় দেওয়াই হয়েছিল। ও যে বারাশালীরা আসতেছে, আসিয়া যে কি কি ওষুধ দিয়েছে, ওষুধ তো মারতেছি, পুহা তো আরো কেমড়েই জাগিয়ে উঠতেছে। এখন রোগ দাবাই নিয়ে তো যাচ্ছে না, তাহার বেলা যাই হোক চলে যাচ্ছে ভালোই মোটামুটি। হ্যাঁ হ্যাঁ, লোক বেলা এখন নুনা ধরেছে, তারপরে মাজরা পোহায় যে কাটিয়ে দাবা ফেলেছে দাহায় দাহায়। আচ্ছা, এই ধানটা নিরানোর কারণ কি? এখন তো মানুষ নিরায় না ম্যানুয়ালি ভাবে। ওই যে ওষুধ এখন তো ওষুধ স্প্রে করে। ওই যে ওষুধ স্প্রে করা হয়েছে, ধরো যে ওষুধে ঘাস আটগিরি মরা মরেছে আর লয়েছে, কি করা যাবে? এখন তো বেদ তো করতে হবে ধানের ভিত্তে। এই যে ডেলা ঘাস হয়, তারপরে তোমার শামা ঘাস হয়, চিড়িয়ে কুটি হয়, তারপরে তোমার দুবলি হয়, আড়ালি হয়, আদা কাটি হয়, কাউনি হয়, ওই যে লতার পাতা হয়, এগুলো আর কি হয়। আচ্ছা, প্রত্যেকটা ঘাস দমনের জন্য কি একটি ওষুধই যথেষ্ট, নাকি আলাদা আলাদা ওষুধ রয়েছে আলাদা আলাদা ঘাস নিরাময়ের জন্য? না, কিছু ঘাস আছে ধরো যে তোমার এটা ওষুধে মরে, আর কিছু ঘাস আছে ও মরেই না, ও চির মরে থাকে ধানের ভিতরে, ওর কাটিয়ে ফেলাতে হবে। এই জমিতে কি জাতের ধান রোপণ করা হয়েছে? এই জমিতে হচ্ছে তোমার সাত ধান নাই, বিনা সাত বলে, সে বিনা সাত ধান হচ্ছে দমন করা আছে। এই আমন মৌসুমে আমাদের দেশে সাধারণত কি জাতের ধান উৎপাদন করা হয়? 7 ধান হয়, 11 ধান হয়, তারপরে তোমার হচ্ছে 75 হয়, 17 ধান, হাইব্রিড, দানিগোল, BR11, গুটি স্বর্ণ, স্বর্ণকুমার, এই সমস্ত ধানগুলো আবাদে